শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। সংসারে কিন্তু আজকে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তারপরে সোজা চলে আসলাম এই যে ঘরটা একটু ভালো করে মুছতে। তো ঘর তো আমার অলরেডি মোছা হয়ে গেছে, তারপরে চলে এসেছি সোজা এই যে বাইরে সিঁড়িটা ভালো করে মুছে নিতে। আর এই সিঁড়িটা জানো তো বন্ধুরা, ভালো করে যদি মোছা না হয় না, তাহলে জানো তো কোণে কোণে যেন অনেক বালি জমে থাকে। আর এই বালি জমে থাকলেই কিন্তু ভাল লাগে না দেখতে। আর তখন না বারণ দিয়ে ঝাঁট দিতে গেলেও ওই বালিগুলো একটুও বেরোয় না। তাই এখানটা অনেকটা সময় নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছি। তারপরে জানো তো কালকেকার যেসব ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো চলে আসলাম এইদিকে একটু মেলে দিতে। আর ডোডো আজকে অনেকক্ষণ সকালে ঘুমাচ্ছে জানো, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:30 মতো, এখনো উঠছে না। তো আর কি করব, ও যদি ঘুমিয়ে থাকে না অনেক কাজ যেন তাড়াতাড়ি এগিয়ে যায়। ওকে নিয়ে যেসব কাজগুলো করি ধরো 1.5 ঘন্টা লাগলো, সেই কাজটা যদি ও ঘুমিয়ে থাকে আমার সকালে সেই কাজটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো ওইদিকে ডোডোর পাপার আর আমারই কিছু ছিল জামা কাপড়। তো ওইদিকে কাজকর্ম সেরে ব্রাশ করে একদম বাসি নাইটিটা ছেড়ে এইদিকে চলে এসেছি কাঠে চা বসাতে। আর জানো তো কাঠে চা বসাচ্ছি আর ভাল লাগে না, মনে হয় যে কবে যে গ্যাসটা ভরতে পারবো তাহলে একটু শান্তি পাবো। এই যে এরকম করে গ্লাসে করে প্রথমে চাটা তুলে নিই শাশুড়ি মায়ের জন্য, কারণ কি বলতো উনি তো সুগারের পেশেন্ট, তার জন্য ওনার চিনি ছাড়া চা। তারপরে কিন্তু শ্বশুরমশাইকে চিনি দিয়ে চাটা করে দিই। তো এভাবেই কিন্তু আমার রোজ সকালে প্রত্যেক দিনকার রুটিন চলতেই থাকে। ওদিক দিয়ে শাশুড়ি মা শ্বশুরমশাইকে দিয়ে দিলাম চা, আর এদিক দিয়ে কিন্তু ভাত বসিয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। এখন ডোডো ঘুমের থেকে উঠলো, দিয়ে ও পাপার সাথে একটু রাস্তায় বেরোলো ব্রাশ করতে। রাস্তায় বলতে বাড়ির সামনেটাতে ওরা দুজন মিলে ঘোরাফেরা করে আর ব্রাশটা করে নেয়। তো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেল, তারপরে কিন্তু বালিশগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই নাইটিটা না ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগিয়ে নাইটিটা পরছি। কিন্তু কি বলতো, নাইটি আমার যেন মায়া লাগে, যেন কোনো পুরনো জিনিস যদি ফেলে দিই না তখন মায়া লাগে, মনে হয় পুরোটা ছিঁড়ুক তারপরে না হয় বাদ দেবো। আর এই দিক দিয়েই বাড়ির সামনে এসেছিল মাছ, তো মাছ নিয়ে আসার জন্য ডোডোর পাপা একটা রুই মাছ নিয়েছে। এনেছিল অনেক কিছু জানো, সাগরের মোরলা এটা ওটা মাছ, কিন্তু কি আমি বললাম একটা রুই মাছ নিতে, কারণ কি বলতো এই মাছটা দিয়ে আমাদের একবেলা ভালোভাবে হয়ে যাবে, আর রাতে 2 পিস থাকবে ছেলে আর ছেলের বাবার হলেই কিন্তু হয়ে গেল, আমার যেন লাগেই না। আর অভাবের সংসারে, দরিদ্র সংসারে দেখবা নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু কি বলতো সবাই যদি একটু বুঝে শুনে অ্যাডজাস্টমেন্ট করে চলে না, তাহলে কিন্তু সংসারের অভাবটা কখনোই বোঝা যায় না। তো এইদিকে মাছটা আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, ওইদিকে কিন্তু ডোডোর পাপাকে ভাত দিয়ে দিয়েছি সকালে। আজকে না ওর কাজে যাওয়ার সকালে অনেকটাই তাড়া আছে, তাই আমাকে বললো সবার আগে ভাতটা বেড়ে দাও, তারপর তোমার যা যা কাজ আছে সেগুলো সারো। আর ডোডোকে সকালে কি বলতো ঘুম থেকে ওঠার পরে তো একটু সেরেল্যাক্স খাইয়ে দিই, সেই কারণে কিন্তু আমার মানে সকালে অতটাও তাড়াহুড়া থাকে না যে ঘুম থেকে উঠে ছেলেটাকে খাওয়াতে হবে, না হলে কান্নাকাটি করবে। আর ও দেখি না একটুখানি সেরেল্যাক্স খায়, যাই হোক অনেকক্ষণ থাকতে পারে ঘুম থেকে উঠে। তো ওকে 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আবার সকালকার ভাত যা যা হয় আর কি ওইগুলোই খাইয়ে দিই। ওই দিক দিয়ে মাছ কাটা কমপ্লিট, এবার মাছটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। চলো মাছটা ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। রূপা দিদি ভাই আমাকে বলেছো
কত ম্যাঙ্গো পড়েছে তোমার বাগানে, তোমরা কি ম্যাঙ্গো ফেলে দাও? হ্যাঁ গো দিদিভাই, আমরা না আমগুলো ফেলে দিই। কেন বলো তো? আমাদের না একটা নিয়ম আছে, মানে আমাদের তো দেবনাথ ফ্যামিলি, তো সেই ফ্যামিলিতে পাচন বলে একটা জিনিস হয় চৈত্র মাসের শেষের দিন, একদম চৈত্র সংক্রান্তির দিন। সেই দিনই আমার শ্বশুরবাড়িতে সবাই মানে ওই পাচনে কাঁচা আম দেবে, তারপরে আম সকালবেলা বলি করবে, করেই কিন্তু তারপরে আমরা সবাই আম খাবো, তার আগে কেউ আম খাবে না। সেই জন্য যেন খুব মায়া লাগছে আমগুলো দেখে। আর গাছ ভর্তি এবছর আম এসছে, আগের বছর মাত্র গুনে 2টো আম হয়েছিল, তাও আবার মগ ডালে। তো এত আম হওয়াতে পড়ে যাচ্ছে, আমগুলো যদি থেকে যেত কতই না আম হতো। দেখলে না অনেকটাই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, যেটুকু দাঁড়াবে সেটুকুই খেতে হবে। আর এদিক দিয়ে চলে এসেছি একেবারে দুপুরে রান্না বান্নার সাথে। তো দুপুরে রান্না কি করব জানো তো, বাড়িতেই ডিমের শাক হয়েছিল, তো আমার শ্বশুরমশাই ডিমের শাকগুলো তুলেছেন। আমি একটু ডিমের শাকগুলো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে ভালো করে বড়া করে নিচ্ছি। আর এই ডিমের শাকের বড়া গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগে জানো। তোমরা কিন্তু কোনোদিন খেয়ে দেখো, খুবই ভাল লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। আর আজকে করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর জানো তো বন্ধুরা, আমাদের এই দরিদ্র সংসারে না কিন্তু এগুলোই আমাদের কাছে মনে হয় অমৃত। আর দেখবে তো বন্ধুরা, যে দরিদ্র সংসার হলেই কিন্তু পরিশ্রম করতে অনেকটাই ইচ্ছে করে। যে সংসারে একটু বেশি টাকা পয়সা আছে সে সংসারে দেখবে পরিশ্রমটা অনেকটাই কম আছে। দরিদ্র মানুষরা ভাবে এই কাজটা করলে আমার যদি 2 টাকা বাঁচে তাহলে সেই কাজটাই আমি করব। তো এরকমটাই আমার সাথে হয়েছে জানো। আমি পারলে কিন্তু গ্যাস ভরে নিয়ে গ্যাসে রান্না বান্না করতে পারি দুবেলা, কিন্তু কি বলতো, আমার না এক এক সময় মন চায় না, মনে হয় যে আমার বরের এই অভাবের সংসারটায় আমি যদি একটু সাথ দিই, আমি যদি কষ্ট করে খাটনি করে কালি হাত দিয়ে রান্না বান্নাগুলো গুছিয়ে করতে পারি, তাহলে বরের মাস গেলে একটু হলেও সেভ হবে। সেই কারণে কিন্তু দরিদ্র সংসারে অনেকটাই পরিশ্রম আসে। আর দেখবে বন্ধুরা, আমি যে কাঠের উনানে রান্না করি তা বলে আমার কোনো কষ্টই হয় না। কাঠের উনানের রান্না অনেকটাই সুস্বাদু হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার মনে হয় এই সংসারটার পেছনে যতটাই পরিশ্রম করতে পারবো, যতটাই খাটতে পারবো, ততটাই কিন্তু সংসারটা আমার একসময় সোনার সংসার হবে। সংসারে ভালো মন্দ দেখার আমাদের দুজনেরই দায়িত্ব। একজন হলো আমার হাজবেন্ড আর একজন আমি। তো সংসারের দুজনেই যদি খুঁটি হয়ে দাঁড়ায় না, তাহলে সংসারটা একটা সময় সুন্দরভাবে গড়ে উঠবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেল, মানে তরকারির পর্ব শেষ হয়ে গেল। তরকারিটা নিয়ে একেবারে ঘরে রেখে দিচ্ছি, তারপরে বসাবো ভাত। তো ভাতের চালটা না ধুয়ে আসলাম। আর এই কদিন ধরে পাতা টাতা অন্য কিছু দিয়ে রান্না করছি না, তো ওই কঞ্চি দিয়ে রান্না করছি, এতে করে কিন্তু আমার জানো তো খুব ভালো হচ্ছে। তাহলে না একটু মানে রান্নার সাথে সাথেও পাশাপাশি কিছু কিছু কাজগুলো সংসারেরই করে ফেলতে পারছি জানো তো। আজকে এরকম ভাত বসিয়ে দিয়ে ছেলেকে স্নানে চলে গেছি একটা মোটা কাঠ ঢুকিয়ে দিয়ে। কিন্তু কি বলতো, যখন পাতাই করি খুবই কষ্ট হয়, তখন না মনে হয় না যে উঠে যায়, তা উঠে গেলেই না নিভে যায়, আর নিভে গেলে উনুন ধরাতে প্রচুর কষ্ট হয়। সেই কারণে কিন্তু এই কঞ্চি দিয়ে রান্না করাতে খুবই ভালো হচ্ছে। আর কঞ্চি বা কোথায় পাবো বলো, এত বাঁশ বাগানে যা ছিল সব কুড়িয়ে কাড়িয়ে নিয়ে আসছি আমি আর আমার বরমশাই একদিন দুপুরবেলায়, আর নেই জানো বাগানে। এই দিয়ে এইগুলো থাকতো মানে শেষ হলেই কিন্তু আবারও আমাকে পাতা জোগাড় করে পাতায় রান্না করতে হবে। আজকে জানো তো আমার বরমশাই চালে উঠেছিল, দুপুরবেলা উঠে কিন্তু চাল থেকে সমস্ত পাতাগুলো ছাদ দিয়ে ফেলে দিয়েছে। আর কিছুটা আমাদের ঘরের সামনের দিকটা আছে, সেটা ছাদ দেওয়া বাকি আছে। ওগুলো ফেললে পরেই বস্তায় করে নিয়ে কিন্তু আবার বসতে হবে পাতার রান্নায়।
তো এভাবেই চলে যাচ্ছে সংসারটা। আর আমারও না অনেকটাই ভাল লাগে জানো তো এই সংসারটায় থাকতে। ডোডো ঘুমিয়ে গেছে, ও ঘুমালে যে কি শান্তি লাগে ওকে দেখলে, আমার নিজেরও শান্তি লাগে, ওকে দেখলে আমারও শান্তি লাগে, মানে ওরও শান্তি লাগে। একটু বাচ্চারা যদি ঘুমায় না, মনে হয় বাড়িটা কিছুক্ষণের জন্য একটু শান্ত হলো। তো এই দিক দিয়ে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। তো এই যে চন্দনটা একটু পাটায় ঘষে নিলাম, তারপরে কিন্তু চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে সমস্ত ঠাকুরের বুকে লাগিয়ে দেব। আর জানো তো সারাদিন সংসারের কাজ করি, তারপরে যেন সন্ধ্যার পর থেকে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তখন মনে হয় যে আমাকে একটু ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মানে একটু শুতে পারলে বাঁচি, একটু কিছু করতে পারলে বাঁচি। আর জানো তো আমার না সন্ধ্যের পর থেকে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। কারণ কি বলো তো, আমার বাড়িতে সবাই দেখে বা জানে আমি ওই যে সকালে ঘুম থেকে উঠি সেই থেকে কাজ শুরু করি একদম সেই মানে সন্ধ্যা দেওয়ার পর অবধি কাজ শেষ হয়। তাও সন্ধ্যা দেওয়ার পর ডোডোকে খাওয়াতে হয়, নিজেরা খায়, আবার এঁটো পরিষ্কার করতে হয়। কাজ আর কাজ, মানে কিছুক্ষণের জন্য রেস্ট পায়। আর আমার মনে হয় ওইটুকু রেস্টই আমার শরীরের পক্ষে অনেকটাই ভালো, না হলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। আর সি সেকশনে যাদের বেবি হয় তারা তো শিরদাঁড়ের প্রবলেম নিয়ে একটু হলেও ভোগে, সেরকম আমিও ভুগি গো মাঝে মাঝে। সি সেকশনে বেবি হয়েছে তো ভীষণ শিরদাঁড়ায় যন্ত্রণা করে, এক এক সময় দম ফেলতে পারি না। কিন্তু এটা আমাকে ডাক্তার বলেছে যার যত পরিশ্রম হয় তার সেরকমভাবেই ব্যথাটা হয়। আর আমি জানো তো সবসময় নিচু হয়ে কাজ করি, সেই কারণে কিন্তু আরও ভীষণ যন্ত্রণা করে। তারপর পুজো দিয়ে এসে এদিকে ডোডো এখনও ঘুমায়, আমি শীতিতে সিঁদুর ছুঁয়ে স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুরটা পরে নিচ্ছি। তো এরপর একটু শোয়ার পর ডোডোর পাপা আসলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো এই যে আজকে যেটুকুই রান্না করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো ভাত আর বড়া, একটা বড়া নিয়েছি, না হলে কিন্তু সবার হবে না। আর এদিক দিয়ে আরও বসে আছি এই যে আমাদের বাড়ির সামনেটাই খেতে। আর এই জায়গাটা খেতে আমার ভীষণই ভাল লাগে জানো তো বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। এই পর্যন্তই রাখলাম, বাই।